আসসালামু আলাইকুম। ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা একটি এক্সপ্যান্ডেড সার্চ বার ডিজাইন করব। তো দেখুন, আমি যখন এই সার্চ আইকনে ক্লিক করব তখন এখান থেকে একটি সার্চ বক্স চলে আসবে এবং আমি যখন এখানে ফোকাস করব তখন এটার উইডথ একটু বেড়ে যাবে এবং যখন আমি এখানে ক্লিক করব তখন এর উইডথ আরও বেড়ে যাবে। আবার আমি যখন এই আইকনটিতে ক্লিক করব তখন এটি একটু ছোট হয়ে যাবে এবং যখন আমি অন্য কোনো এই ন্যাব বার বা এটাকে আমরা নেভিগেশন বার ধরতে পারি, এই বারের বাইরে আমি যদি ক্লিক করি তাহলে এটি ভ্যানিশ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি করতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটি এডিটর ওপেন করে নিচ্ছি। একটি ব্ল্যাঙ্ক ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করে রেখেছি সার্চ নামে। আমি এখানে একটি নতুন ফাইল ক্রিয়েট করব। প্রথমে আমরা HTML এর যে স্ট্রাকচার সেটি রেডি করে নিব। এজন্য আমি index.html নামে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো আমার ফাইলটি ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমি এখানে ওপেন করে নিলাম। তো আমি HTML:5 লিখে ট্যাব প্রেস করব, তাহলে আমার বেসিক স্ট্রাকচার চলে আসবে। তো এখানে আমি প্রথমে এই টাইটেলটা চেঞ্জ করে দিব, এক্সপ্যান্ডেবল সার্চ বার। আপাতত আমি এই অংশটুকুই রাখতেছি। তো আমি টাইটেল দিয়ে দিলাম। এখন আমাদের প্রয়োজন হবে style.css ফাইলটাকে লিঙ্ক করে নেওয়া। যেহেতু আমরা এখানে ফাইলটা ক্রিয়েট করিনি তাই আমি ফাইলটা নতুন করে ক্রিয়েট করে নিচ্ছি। style.css নামে একটি ফাইল নতুন করে ক্রিয়েট করে নিলাম। আমার প্রথমে কাজ হবে এই ফাইলটাকেও আমাদের যে HTML ফাইলটি রয়েছে এটার সাথে লিঙ্ক করিয়ে নেওয়া। তাই আমি link:css লিখে ট্যাব প্রেস করব, তাহলে আমাদের style.css ফাইলটি লিঙ্ক করানো হয়ে যাবে। তো এই প্রজেক্টটি করার জন্য আমাদের ফন্ট অসাম ইউজ করতে হবে। তো আমি অলরেডি ফন্ট অসামের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি এখানে ওপেন করে রেখেছি। অসাম আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে আমরা তাদের ওয়েব কিট, ওদের একটি কিট রয়েছে, ওই কিট ইউজ করে করতে পারি, বা আমরা ইচ্ছা করলে CDN ইউজ করতে পারি। তো আমরা আজকে CDN ইউজ করে এই প্রজেক্টটি কাজ করব। তাহলে আমি এখানে গুগলে গিয়ে জাস্ট আমরা এখানে লিখব ফন্ট অসাম CDN, এটা লিখে যদি আমরা সার্চ করি, এখানে CDN ব্যবহার করার জন্য অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আমরা প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেটিকে মাউসের রাইট বাটনে ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করতেছি। তো এখানে আমাদের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবং এখানে আমরা অনেকগুলো লিঙ্ক দেখতে পাচ্ছি। আমরা এই লিঙ্কগুলো থেকে প্রথম যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখান থেকে কপি লিঙ্ক ট্যাগ এটির মাধ্যমে কপি করে নেব। জাস্ট কপি করা হয়ে গেল। এখন আমরা যে আমাদের style.css ফাইলটিকে লিঙ্ক করেছিলাম তার উপরে এই ফাইলটিকে এনে পেস্ট করে দেব। Alt-Z প্রেস করতেছি, তাহলে টগল সফট রেপ্ট হয়ে যাবে। আমাদের যে কি বলে ফন্ট অসামের CDN সেটা আমাদের লিঙ্ক করানো হয়ে গেছে। তো লিঙ্ক করানো হয়ে গেল। এখন আমাদের আরেকটি ফাইলের প্রয়োজন হবে জাভাস্ক্রিপ্টগুলো করার জন্য। আমরা সিম্পল কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করব। আমরা এখানে ইচ্ছা করলে HTML ফাইলের মধ্যে ওই জাভাস্ক্রিপ্টগুলো ইউজ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে একটি সেপারেট ফাইল আমরা এখানে ক্রিয়েট করে নিই। আমি জাস্ট এখানে main.js নামে একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং অবশ্যই আমাদের এই ফাইলটিকে index.html সাথে লিঙ্ক করাতে হবে। তো আপনারা সবসময় জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো লিঙ্ক করাতে চেষ্টা করবেন বডি ট্যাগের একদম শেষে, অর্থাৎ প্রথমে আমাদের কন্টেন্টগুলো লোড হবে, তারপর আমাদের জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো রয়েছে সেগুলো রান করবে। তো আমি স্ক্রিপ্ট সোর্স যে ট্যাগটি রয়েছে আমি সেটি নিচ্ছি এবং বলে দিচ্ছি আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল নেম হচ্ছে main.js। আপনারা যে কোনো নামে এই ফাইলটি ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। প্রথমে আমরা যে স্ট্রাকচারের প্রয়োজন হবে সেটি HTML এর মাধ্যমে ক্রিয়েট করে নেব। প্রথমে আমি বডি ট্যাগের ভিতর একটি ন্যাপ ট্যাগ নিচ্ছি। ন্যাপ ট্যাগের মধ্যে কোনো ক্লাস নিতেছি না, আপাতত আমি ন্যাপ ট্যাগ নিচ্ছি। আমরা এখানে ফোকাস করব শুধুমাত্র আমাদের যে সার্চ বারটি রয়েছে সেই সার্চ বারের মধ্যে, আমরা অন্য কোনো দিকে ফোকাস করব না। আমরা সিম্পল একটি ডিজাইন করব। তো ন্যাপ যে ট্যাগটি নিয়েছি সেই ট্যাগের মধ্যে একটি ডিভ নেব সার্চ কন্টেইনার নামে। সার্চ ড্যাশ কন্টেইনার নামে একটি ক্লাস নিব। এই ক্লাসের মধ্যে আমরা একটা ইনপুট নিব। ইনপুটের টাইপ টেক্সট এটাই থাকবে। তারপর এখানে আমরা একটি ক্লাস নিয়ে নিব সার্চ ড্যাশ ইনপুট নামে একটি ক্লাসও আমি নিয়ে নিলাম এবং একটি প্লেস হোল্ডার আমরা এখানে লিখে
রাখতে পারি, একটি প্লেস হোল্ডার রেখে দিচ্ছি। প্লেস হোল্ডারের মধ্যে লেখা থাকবে জাস্ট সার্চ, এই অংশটুকু লেখা থাকবে। তারপর আমাদের যে আইকনটির প্রয়োজন হবে সেই আইকনটি নিয়ে আসতে হবে। তো আইকনটা আমরা কিভাবে নিয়ে আসবো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে নিয়ে আসতে হবে। আমরা ফন্ট অসামে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যাচ্ছি, এখানে আমাদের আইকন সার্চ করতে হবে। আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি আমরা সার্চ যে আইকনটা রয়েছে সেই আইকনটা চাচ্ছি, আমরা জাস্ট এখান থেকে সার্চ লিখে এখানে ক্লিক করব, তাহলে আমাদের সার্চের যে আইকনটি সেটা আমাদের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আইকন চলে এসেছে। আমরা ইচ্ছা করলে এই সবগুলো আইকন এখান থেকে ইউজ করতে পারবো না, কারণ এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রো। আমরা যদি ফন্ট অসামের প্রো ভার্সন নেই তাহলে কেবলমাত্র আমরা এগুলো ইউজ করতে পারবো। তো আমরা জাস্ট যে আইকনটি ইউজ করতে চাচ্ছি, আমরা এই আইকনটি ইউজ করতে চাচ্ছি, জাস্ট আমি এটার উপরে ক্লিক করতেছি। এটাকে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করি, তাহলে খুব তাড়াতাড়ি এটা লোড হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে আইকনটি সেই আইকনটি চলে এসেছে। তো এখান থেকে আমরা বিভিন্ন সাইজের আইকন এখান থেকে নিতে পারি। আমরা জাস্ট এখানে ক্লিক করলে এগুলো সাইজ চেঞ্জ হয়ে যাবে। তো আমরা কিভাবে ইউজ করব, এই উপরে যে অংশটুকু রয়েছে জাস্ট আমরা এখানে একটি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এবং আমরা আমাদের যে ইনপুট ট্যাগটি নিয়েছিলাম ইনপুট ট্যাগ যেখানে শেষ হয়েছে সেখানে এটাকে পেস্ট করে দেব। জাস্ট আমি সেভ করতেছি। এরপর আমাদের কাজ হবে এই মেইন যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো নিয়ে আসা। কন্টেন্টগুলো নিয়ে আসার জন্য আমি প্রথমে এই ন্যাপ ট্যাগ এটা থেকে বের হয়ে যাচ্ছি এবং নতুন করে আরেকটি ট্যাগ নিচ্ছি, মেইন ট্যাগ নিচ্ছি। মেইন ট্যাগের মধ্যে আপাতত আমি কোনো ক্লাস নিতেছি না, মেইন ট্যাগের নিয়ে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখানে আমরা প্রথমে একটি h1 ট্যাগ নিব। h1 ট্যাগের মধ্যে জাস্ট আমি লিখে দেব এক্সপ্যান্ডেবল। সরি, আমরা এখানে আরেকটা কাজ করে নিতে পারি, আমরা একটা না সমস্যা নেই, আমরা h1 ট্যাগ নিতেই পারি, কোনো প্রবলেম নেই। h1 ট্যাগের মধ্যে লিখে দিচ্ছি এক্সপ্যান্ডেবল সার্চ বার। জাস্ট আমরা এই অংশটুকু লিখতেছি এক্সপ্যান্ডেবল সার্চ বার। তারপর নিচে যে কন্টেন্টগুলো রয়েছে টেক্সটটুকু রয়েছে সেগুলো আমরা একটি কন্টেইনারের মধ্যে রাখতে চাচ্ছি। তাহলে আমি একটি ক্লাস নিচ্ছি কন্টেন্ট নামে। এই কন্টেন্ট ক্লাসের মধ্যে আমি আমার যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো রাখবো। আমি একটি পি ট্যাগ নিচ্ছি লরেমের, সাপোজ আমরা এখানে 100 ওয়ার্ডস রেখে দিচ্ছি। লরেমের 100 ওয়ার্ডস আমরা একটি পি ট্যাগ নিলাম। এই পি ট্যাগটাকে আরও 3বার কপি করব আমরা, 1বার 2বার 3বার। জাস্ট আমাদের 3বার কপি পেস্ট করা হয়ে গেল। আমাদের কন্টেন্ট যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা নিয়ে আসলাম। এখন এটাকে আমরা লাইভ সার্ভারে ওপেন করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ট্রাকচারটুকু প্রয়োজন ছিল সেগুলো এখানে আমরা নিয়ে এসেছি। এখন style.css এর মাধ্যমে এগুলোকে ডিজাইন করব। তো স্টাইল এই ব্রাউজারটার আমাদের প্রয়োজন, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি এডিটর ওপেন করতেছি এবং এটাকে একটু ছোট করে এই পাশে রেখে দিচ্ছি, এটাকে একটু ছোট করে পাশাপাশি রেখে দিচ্ছি। এখন আমরা style.css এ যাচ্ছি। style.css এ যাওয়ার পর প্রথমে স্টার সিলেক্টরকে ধরে এর যতগুলো মার্জিন এবং প্যাডিং অর্থাৎ সবগুলো ট্যাগের মার্জিন এবং প্যাডিং আমরা 0 করে দেব। ডিফল্টভাবে যে মার্জিন প্যাডিং থাকে ওগুলো আমরা ডিলিট করে দেব। তারপর আমরা দিচ্ছি বক্স সাইজিং, আমরা বর্ডার বক্স ইউজ করব যাতে করে আমরা যে কন্টেন্টটাই রাখি না কেন লিখি না কেন সবগুলো যেন আমাদের এই বক্সের মধ্যেই ফিক্সড হয়ে যায়। তারপর আমরা বডি ট্যাগকে ধরবো। বডি ট্যাগকে ধরার পর আমরা ফন্ট ফ্যামিলি সেট করে দেব সিগো ফন্ট ফ্যামিলি। আমরা যে কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। আমি এখান থেকে সেরিফ যে ফন্টটি রয়েছে সেটি ইউজ করতেছি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড #7D2AE8, একটা বেগুনি কালার এখানে চলে আসবে। তারপর এই সবগুলো টেক্সটের কালার যাতে সাদা হয়ে যায় সেজন্য আমরা কালার ইউজ করতেছি #FFF। আমরা এখানে মেজর কোনো স্টাইলিং করব না, আমরা জাস্ট আমাদের এই সার্চ বার এটাকে নিয়েই কাজ করব। প্রথমে আমরা এই যে মেইন ট্যাগটা নিয়েছিলাম সেই মেইন ট্যাগের একটি হাইট দিয়ে দেব। হাইট দিয়ে দিচ্ছি 100 ভার্টিক্যাল হাইট, যাতে 100 ভার্টিক্যাল হাইট হয়ে যায়। আমাদের মেইন ট্যাগের মধ্যে আর আমরা কোনো কিছু কাজ করব না। এখন আমাদের কাজ হবে
পি ট্যাগকে নিয়ে কাজ করা। পি ট্যাগকে নিয়ে কাজ করতেছি, আমি একটু প্যাডিং দিয়ে দেব। সাপোজ আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 1 র্যাম, 1 র্যাম প্যাডিংই থাক, কোনো সমস্যা নেই, সব দিকে 1 র্যাম প্যাডিং হয়ে যাবে। এখন H1 ট্যাগকে ধরবো, H1 ট্যাগকে ধরে আমরা একটু এর ফন্ট সাইজ এবং ফন্ট সাইজ যা আছে সমস্যা নেই, মার্জিন আমরা একটু মার্জিন বাড়িয়ে দেবো যাতে উপর এবং নিচে একটু মার্জিন চলে আসে। আমরা সাপোজ এখানে 2 র্যাম মার্জিন দিয়ে দিচ্ছি। এবং আরেকটি কাজ করব, এই টেক্সটটা যাতে মাঝখানে চলে যায়, আমরা টেক্সট অ্যালাইন এখান থেকে সেন্টার ইউজ করব। দেখতেই পাচ্ছেন এখানে টেক্সট আমাদের মাঝখানে চলে গিয়েছে। এখন আমরা আরেকটা কাজ করব, সেটি হচ্ছে যে ন্যাপ ট্যাগটা নিয়েছিলাম, সেই ন্যাপ ট্যাগটার মধ্যে একটি কালার দিয়ে দেবো। আমরা একটু উপরের দিকে ন্যাপ ট্যাগটাকে ধরতেছি, ন্যাপকে ধরলাম, ন্যাপকে ধরে এর একটি স্পেসিফিক হাইট দিয়ে দিচ্ছি। আমি সাপোজ এখানে 60 পিক্সেল হাইট দিচ্ছি। তো হাইটটা বোঝা যাচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার না দিই তাহলে আমরা এখানে এর হাইটটা বুঝতে পারবো না। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি তখন এর হাইটটা আমরা অ্যাডজাস্ট বুঝতে পেরেছি। তারপর এর ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দেব যাতে কন্টেন্টগুলো মাঝখানে চলে যায়। আমরা এক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউজ করব এবং অ্যালাইন আইটেম এটাও আমরা সেন্টার ইউজ করব যাতে সবগুলো আইটেম আমাদের এখানে মাঝখানে চলে যায়। তারপর আমাদের যে আইকনটি রয়েছে সেই আইকনটিকে একটু ডিজাইন করতে হবে। আমার নেটটা একটু স্লো, এই কারণে আমার এগুলো আসতে একটু লেট হচ্ছে। তো আমরা প্রথমে এই যে ইনপুট ট্যাগটা রয়েছে এই ইনপুটটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। ইনপুট ট্যাগকে ধরতেছি এবং এর উইথ দিয়ে দিচ্ছি। উইথ আপাতত আমরা ব্ল্যাঙ্ক রাখতেছি, আগে বর্ডারগুলো আমরা নান করে দিব, বর্ডার নান। তারপর এর যাতে কোনো আউটলাইনও না থাকে আমরা সেই ব্যবস্থাও করে দেব, আউটলাইন এটাও আমরা নান করে দিব। আউটলাইন নান করে দেওয়ার পর আমাদের কাজ হবে এর উইথটাকে 0 করে দেওয়া যাতে এটা চলে যায়। যখন আমরা আইকনের উপর হভার করব বা আইকনে ক্লিক করব তখনই যাতে এই এই কি বলে আমাদের সার্চ বারটা চলে আসে বা ইনপুট ট্যাগটা অ্যাক্টিভ হয়। তাহলে আমি প্রথমে যে ক্লাসটা নিয়েছিলাম, আমরা যদি আইকন ট্যাগের ক্লাস দেখি, আইকন ট্যাগ কোথায়, এই যে ক্লাসটা নিয়েছি আমরা এই ক্লাসটাকে ধরতে পারি বা এই ক্লাসটাকে ধরেও এই আইকন যে নিয়েছিলাম এই আইকনটাকে ডিজাইন করতে পারি। তো আমি FAS যে ক্লাসটি এই ক্লাসটিকেই কল করতেছি। কল করার পর একটি কালার দিয়ে দিচ্ছি #000, 0 কমিয়ে দিচ্ছি, ব্ল্যাক কালার চলে আসবে। যেহেতু আমার নেট স্পিড টু স্লো তাই আমার এটা কাজ করতে দেরি হচ্ছে। 1 র্যাম, আমি যেহেতু CDN ইউজ করতেছি এই কারণে আমার এই প্রবলেমটা হচ্ছে। যদি CDN ইউজ না করতাম তাহলে এই প্রবলেমটা হতো না। তারপর প্যাডিং দিয়ে দেব যাতে সার্চ বার, ইনপুট ট্যাগ এবং এই আইকনটির মধ্যে একটু প্যাডিং থাকে, সেটার ব্যবস্থা আমরা করে দেব। উপরে নিচে 10 পিক্সেল এবং ডানে বামে 5 পিক্সেল, এটার মধ্যে আমরা একটু প্যাডিং ইউজ করে দিলাম। এখন যখন কেউ হভার করবে তখন একটু ঘটনা ঘটবে, সেটা আমরা করে দিচ্ছি। যখন FAS এর উপর কেউ হভার করবে তখন এর কার্সর হয়ে যাবে পয়েন্টার এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। কালার #00 ইউজ করবো না, আমরা এখানে #333 ইউজ করব, হালকা গ্রে কালার। তো আমাদের এখানে হভার ইফেক্ট দেখতেই পাচ্ছেন, এখানে হভার ইফেক্ট চলে এসেছে। যখন আমরা মাউস হভার করতেছি তখন এটা পয়েন্টার হয়ে গেল। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। এখন আমরা আমাদের index.html যে ফাইলটি রয়েছে সেখানে যাচ্ছি এবং যে ইনপুট ট্যাগটি নিয়েছিলাম সেখানে আরেকটি নতুন ক্লাস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ ড্যাশ সার্চ। আমরা এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়ে আসব, কিন্তু এখন আমি এটা রাখতেছি কারণ আমরা এখন একটু স্টাইল করব। স্টাইল করলে কি হয় যাতে এটা আপনারা বুঝতে পারেন সেজন্য আমরা এই ক্লাসটি এখানে অ্যাড করে দিচ্ছি এবং বলে দিচ্ছি ইম্পোর্ট ট্যাগের মধ্যে যখন এই অ্যাক্টিভ সার্চ ক্লাসটি আসবে তখন এর উইথ হয়ে যাবে 80 পিক্সেল। দেখতেই পাচ্ছেন এখানে 80 পিক্সেল এর উইথ হয়ে গেল। তারপর আমরা প্যাডিং ইউজ করব, প্যাডিং 10 পিক্সেল 5 পিক্সেল।
এরপর আমরা একটা কাজ করব, এর বর্ডারগুলো যাতে একটু কোনাকুনি হয়ে যায়, রাউন্ড হয়ে যায়, সেজন্য আমরা এখানে বর্ডার রেডিয়াস ইউজ করব। আমরা এখানে 12 পিক্সেল ইউজ করতেছি, কোনো প্রবলেম নেই, আপনারা ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করবেন। এবং আমরা চাচ্ছি এখানে একটি বর্ডার যাতে চলে আসে 1 পিক্সেল সলিড এবং গ্রে কালারের একটা বর্ডারও চলে আসে। দেখতেই পাচ্ছেন বর্ডারও চলে এসেছে, সব কিছুই সমস্যা নেই। এবং একটু ফন্ট সাইজগুলো বাড়িয়ে দিব। ফন্ট সাইজ আমরা এখান থেকে 16 পিক্সেল ডিফল্ট ফন্ট সাইজ যেটা রয়েছে সেটাই দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে আমরা ট্রানজিশন ইউজ করব, যেহেতু এখানে আমাদের একটি হবার ইফেক্ট হবে সেহেতু আমরা এখানে ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশন 0.3 সেকেন্ড। এখানে যেহেতু উইথ বাড়বে সেহেতু আমরা এখানে লিখে দিই উইথ, এবং ট্রানজিশন ফাংশন আমরা এটা এখান থেকে ইজ ইন এটাই করে দিলাম। তো আমাদের এটা চলে আসলো। এখন আমাদের এর মধ্যে একটা বক্স শ্যাডো আমরা আগে ইউজ করেছিলাম, সেহেতু বক্স শ্যাডো দিতে পারি, কোনো প্রবলেম নেই। এটা ডিজাইনের স্বার্থে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট এখানে একটি সিম্পল একটি শ্যাডো দিয়ে দিচ্ছি, 5 পিক্সেল 2 পিক্সেল RGBA 0,0,0,0.3। হালকা একটা বক্স শ্যাডো অলরেডি চলে এসেছে, আমার এটুকুই চলবে, কোনো প্রবলেম নেই। এরপর আমাদের কাজ হবে এটার উপর যখন আমরা হবার করব তখন যাতে এর উইডথটা একটু বেড়ে যায়। তো আমরা হবার করি, এই ট্যাগটাকে আবার ধরতেছি, এই অংশটুকুকে কপি করব, নিচে পেস্ট করে দিয়ে এখানে একটু লিখে দিচ্ছি হবার। যখন হবার করবে তখন এর উইডথটা একটু বেড়ে যাবে, 120 পিক্সেল এটাই থাক, 120 পিক্সেল উইথ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যখন আমি হবার করেছি তখন এটার উইথ একটু বেড়ে গিয়েছে। আমি আরেকটা কাজ করব, যখন এটার মধ্যে আমরা ফোকাস করব তখন যাতে এর উইথটা আরও বেড়ে যায় সেটা করব। অর্থাৎ যখন আমরা এখানে ক্লিক করব তখন যাতে এর এই কি বলে উইথটা আরও বেড়ে যায়। তা জাস্ট আমরা এখান থেকে ফোকাসটা লিখে দিচ্ছি এবং এখানে উইথটা বাড়িয়ে 300 পিক্সেল এটাই করে দিচ্ছি। এখন আমরা যখন এখানে কভার করব তখন এর উইথটা একটু বেড়ে গেছে, এবং যখন আমরা এখানে ক্লিক করব তখন এর উইথ আরও বেড়ে যাবে। তো এখন আমাদের এই HTML এর মধ্যে আমাদের style.css এবং HTML এর মধ্যে যে কাজটুকু করার ছিল সেটুকু আমরা করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই অ্যাক্টিভ সার্চ এই ক্লাসটি এই ইনপুট ট্যাগের মধ্যে নিয়ে আসা। তো এটা নিয়ে আসার পূর্বে আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি, সেভ করতেছি। এখন আমরা main.js এ যাচ্ছি এবং এখানে আমাদের প্রথমে এই বাটনটাকে নিয়ে আসতে হবে, ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসতে হবে, এবং যে ইনপুটটি রয়েছে সেই ইনপুটটিকেও নিয়ে আসতে হবে। আমি জাস্ট এখানে কনস্ট লিখতেছি, কনস্ট আমরা এখানে লিখে দিচ্ছি সার্চ btn ডকুমেন্ট ডট, এখানে আমরা দেখতে হবে আমরা কিসের মাধ্যমে নিয়েছিলাম এই বাটনটাকে আমরা কোনো কিছুর মধ্যে নিয়ে আমরা এখানে একটা আইডি দিতে পারি, আইডি দিয়ে দিলাম সার্চ ড্যাশ বিটিএন, এই নামে একটি আইডি দিয়ে দিচ্ছি, আইডি দিয়ে দিয়েছি সার্চ বিটিএন। তাহলে আমাদের এখানে আমরা গেট এলিমেন্ট বাই আইডি এই ডমটি ইউজ করব, গেট এলিমেন্টস বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম ডাবল কোটেশন, এর মধ্যে যে আইডিটা আমরা নিয়েছিলাম সার্চ ড্যাশ বিটিএন, যে আইডিটা নিয়েছিলাম সেই আইডিটাকে আমি এখানে কল করে দিচ্ছি এবং নিচে নামিয়ে দিচ্ছি। আমাদের এই আইডিটাকে সঠিকভাবে কল করা হলো কিনা আমরা একটু কনসোল লগ চেক করব। আমি এটাকে ইন্সপেক্ট করতেছি এবং এখানে কনসোল লগ দিব, কনসোল লগ ইউজ করব। কনসোল লগ আমরা সঠিকভাবে আমাদের আইডিটাকে কল করতে পারলাম কিনা সেটা আমরা জাস্ট এখান থেকে পেস্ট করে দেব এবং এখানে সেমিকোলন দিয়ে শেষ করে দিব, এবং এখান থেকে আমরা কনসোল লগ এটা চেক করব। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আইডি এটা সঠিকভাবে আমরা কল করতে পেরেছি। একটু বড় করে দিই, দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমাদের যে সার্চ যে বাটনটা আমরা নিয়েছিলাম সেই বাটনটিকে আমরা সঠিকভাবেই কল করতে পেরেছি। এরপর আমাদের যে ইনপুট ট্যাগটি নিয়েছিলাম সেই ইনপুট ট্যাগটিকেও আমাদের একটি ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি কনস্ট নিচ্ছি সার্চ
ইনপুট নামে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি এবং যেহেতু এটা আমরা ক্লাসের মধ্যে নিয়েছিলাম সেহেতু আমরা এখানে লিখে দিচ্ছি ডকুমেন্ট। এখন আমাদের এটাকে ইউজ করতে হবে কোয়ারি সিলেক্টর। আমরা সিএসএস এর মাধ্যমে যেভাবে ক্লাস নিই, ক্লাসকে কল করে সেভাবে ঠিক একইভাবে এখানে কল করতে হবে, ডট দিতে হবে এবং লিখে দিতে হবে সার্চ ড্যাশ ইনপুট। এই নামেই হয়তো আমরা ক্লাসটি নিয়েছিলাম। তারপর আমরা চেক দিয়ে নিব সার্চ ইনপুট। এখন আমরা দেখি আমরা এটাকে সঠিকভাবে কল করতে পারলাম কিনা। জাস্ট আমরা কনসোল লগ চেক করলেই আমরা এটা বুঝতে পারবো। এখানে আমরা কমা দিয়ে দিচ্ছি, কমা দিয়ে এখানে পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনপুট যেটি নিয়েছিলাম সেটিকে আমরা কল করতে পেরেছি। এখন আমরা সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি এবং পরবর্তী যে অ্যাক্টিভ ক্লাসটি আমরা অ্যাড করব সেটিকে আমরা নিয়ে আসবো কনস্ট। আমরা একটি কনস্ট নিচ্ছি, কনস্টের মধ্যে আমরা সার্চ অ্যাক্টিভ নামে আরেকটি যে ক্লাস নিব সেই ক্লাসটিকে আমরা এখানে নিয়ে আসতেছি। অ্যাক্টিভ ইনপুট ডকুমেন্ট, যেহেতু এটাও ক্লাস সেহেতু আমাদের কোয়ারি সিলেক্টর ইউজ করতে হবে। কোয়ারি সিলেক্টর ডট ডাবল কোটেশনের ভিতর রাখতে হবে ডট, আমরা কি ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটিকে এখান থেকে আমরা কপি করতে পারি। কপি পেস্ট করে কাজ করলে কোনো প্রবলেম নেই, ভুল কম হয়। জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। যেহেতু এটাকে আমরা HTML এ ডিফাইন্ড করিনি সেহেতু এটা এখানে আসবে না। তো আমি এখান থেকে কনসোল লগ এটা এরকমই থাকবে, কোনো প্রবলেম নেই, এটা ভয়ের কোনো কারণ নেই। আমরা এটাকে কমেন্টের মাধ্যমে রেখে দিচ্ছি। এখানে এরকম রেড আসার কারণ হচ্ছে আমরা দুইটি ভেরিয়েবল একই নামে নিয়েছি। আমরা এখানে এর ভেরিয়েবলটার নাম চেঞ্জ করে দিচ্ছি অ্যাক্টিভ, এই নামে ভেরিয়েবলটি রাখতেছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে এটা চলে গিয়েছে। এটাকে কমেন্ট আউট করে দিতে পারি, কোনো প্রবলেম নেই। কমেন্ট রাখলেও প্রবলেম নেই, না রাখলেও প্রবলেম নেই। এরপর আমাদের কাজ হবে যখন আমরা এই যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব তখনই যাতে আমাদের এই ইনপুট যে ট্যাগটি নিয়েছিলাম সেই ইনপুট ট্যাগটি অ্যাক্টিভ হয়ে যায়, তো অ্যাক্টিভ সার্চ যে ক্লাসটি সেটি চলে আসে। তো সেটি নিয়ে আসার জন্য আমরা একটি ফাংশন ইউজ করব অন ক্লিক। অন ক্লিক কোথায় করবে? যখন কেউ সার্চ বিটিএনে ক্লিক করবে। তো আমি সার্চ বিটিএন কল করতেছি এবং লিখে দিচ্ছি অন ক্লিক। যখন কেউ এই সার্চ বিটিএনে ক্লিক করবে তখন একটি ফাংশন রান হবে। ফাংশন লিখে দিচ্ছি ফাংশন এবং এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। যখন কেউ এখানে ক্লিক করবে তখন একটি ক্লাস অ্যাড হবে। কোথায় ক্লাস অ্যাড হবে? সার্চ ইনপুটের মধ্যে একটি ক্লাস অ্যাড হবে। তাহলে আমি এখানে সার্চ ইনপুটকে ধরতেছি এবং লিখে দিচ্ছি ক্লাস লিস্ট। তারপর যাতে এখানে ক্লিক করলে ক্লাসটা আসে আবার ক্লিক করলে চলে যায় এজন্য আমরা এখানে টগল ইউজ করব। টগল ইউজ করতেছি। কি ক্লাস আসবে আমরা সেটা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে দেব। কি ক্লাস আসবে? অ্যাক্টিভ সার্চ। তাহলে আমাদের এই যে ক্লাসটি রয়েছে এই ক্লাসটিকে অ্যাড করতে হবে। এখানে আমাদের কোনো ডট দেওয়া যাবে না, কোনো ডট দিলে হবে না, এখানে কোনো ডট দেওয়া যাবে না। জাস্ট আমরা এখান থেকে অ্যাক্টিভ ক্লাস এটিকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখান থেকে ইন্সপেক্ট এখানেই যাচ্ছি, ইন্সপেক্ট আবার ইন্সপেক্ট করতেছি, ইন্সপেক্ট করলাম। একটু খেয়াল করুন, আমরা যখন এই আইকনটিতে ক্লিক করব তখন আমাদের এই যে ইনপুট অংশটুকু রয়েছে এই ইনপুটের মধ্যে একটি নতুন ক্লাস অ্যাড হবে অ্যাক্টিভ সার্চ নামে। তো আমি ক্লিক করতেছি, আপনারা একটু খেয়াল করবেন। তো এখানে দেখেন একটি নতুন ক্লাস অ্যাড হয়েছে অ্যাক্টিভ সার্চ এবং সাথে সাথে আমাদের এই যে সার্চ ইনপুট বক্সটি রয়েছে সেটিও একটু বড় হয়ে গেছে। এখন যখন আমি হোভার করতেছি তখন আরেকটু বড় হয়ে গেছে, যখন আমি ক্লিক করব তখন আরও বড় হয়ে যাবে। এখন আবার যখন এখানে ক্লিক করতেছি তখন এই আইকনটি অর্থাৎ ইনপুট যে বক্সটি রয়েছে সেই ইনপুট বক্সটি চলে গেল। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যখন আমরা এই মেইন ট্যাগের মধ্যে বা মেইন যে পার্টটি রয়েছে আমাদের এই পার্টের মধ্যে ক্লিক করব তখন যাতে আমাদের এই ক্লাসটি অটোমেটিক ভ্যানিশ হয়ে যায় সেটিকে নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি
বের হয়ে যাওয়ার পর আমাদের যে মেইন ক্লাসটি মেইন ট্যাগটি নিয়েছিলাম সেই ট্যাগটিকে কল করতে হবে ডকুমেন্ট ডট, এখানেও আমাদের কোয়ারি সিলেক্টর ইউজ করতে হবে। কোয়ারি সিলেক্টর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে দিচ্ছি, আমরা মেইন যে ট্যাগটি নিয়েছিলাম সেখানে যখন কেউ ক্লিক করবে, আমরা এখানে একটি অ্যাড ইভেন্ট লিসেনার ইউজ করব। অ্যাড ইভেন্ট লিসেনার, যখন কেউ কি করবে, ক্লিক করবে, যখন কেউ এখানে ক্লিক করবে তখন এখানে আমরা গেটার অ্যারো ফাংশন ইউজ করতে যাচ্ছি। অ্যারো, যখন কেউ এখানে ক্লিক করবে তখন এই সার্চ ইনপুট থেকে এই ক্লাসটি রিমুভ হয়ে যাবে। তা আমি এখান থেকে এটাকে কপি করতেছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে টগলের পরিবর্তে রিমুভ করে দিচ্ছি, রিমুভ। যখন কেউ এখানে ক্লিক করবে তখন আমাদের যে সার্চটি রয়েছে, এই সার্চ ইনপুটটি রয়েছে, সেই ইনপুটটি ব্যানিশ হয়ে যাবে। আমি আবার দেখতেছি আমার এটা কাজ করলো কিনা, প্রপারলি ওয়ার্ক করলো কিনা। আমি এখানে ক্লিক করতেছি, আমাদের সার্চ চলে এসেছে। আমি যখন হোভার করতেছি আর একটু বড় হয়ে গেছে, যখন আমি ক্লিক করলাম তখন আরও বড় হয়ে গেল। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ইনপুট বক্সটি টোটালি গায়েব হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে এই কাজটি করব। তো আমি আবারও দেখাচ্ছি, আমি যখন এখানে ক্লিক করতেছি তখন এটা বের হয়ে এসেছে, যখন এখানে ক্লিক করতেছি তখন এটা আরও বড় হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে গেছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি কোডগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কোডগুলো করেছি। আমি এটাকে বড় করে দিচ্ছি। আমরা জাস্ট এখান থেকে এই অংশটুকু HTML ট্যাগের মধ্যে জাস্ট সিম্পল, আমরা বেশি বড় স্ট্রাকচার করিনি, এরকম। তারপর এখানে আমরা স্টাইল করলাম। স্টাইল করার পর এখানে আমরা main.js, এখানেও সিম্পল কিছু jQuery জাভাস্ক্রিপ্টের কোড করেছি। এগুলো আমরা চাইলে index.html ও করতে পারতাম, কিন্তু এখানে করলাম, কোনো প্রবলেম নেই। এখানে আমরা যখন এখানে মাউস দিয়ে ক্লিক করব তখন এটা চলে আসবে, যখন হোভার করব তখন আরেকটু বড় হয়ে যাবে, যখন ক্লিক করব তখন আরও বড় হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা ভ্যানিশ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আর অবশ্যই আমি এই যে প্রজেক্টটা রয়েছে, প্রজেক্টের সোর্স ফাইল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ইউজ করতে পারবেন বা চাইলে নিজেরাও এখান থেকে করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।